আসসালামু আলাইকুম। বড়ি ভর্তা নিয়ে চলে আসলাম। দেখেন আমি কি কি দিয়ে বড়ি ভর্তা বানাই, একটু অন্যরকম। যারা দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন। এই বড়ি নিয়েছি তেঁতুল, বোম্বাই মরিচ আর একটু আদার টুকরা। আর এটা হচ্ছে প্রাণ চাটনি, ধনিয়া পাতা আর পেঁপে গ্রেট করা, বিট লবণ, সাদা চিনি আর হচ্ছে সাদা লবণ। এইগুলো দিয়ে ভর্তা বানাবো। আমার মেয়ে বলতেছে, আম্মু এখন রাত্রে 1টা বাজে, আমার মন চাচ্ছে বড়ি ভর্তা খেতে, আমাকে একটু বড়ি ভর্তা বানিয়ে দাও। তো আমরা প্রায়ই বড়ির ভর্তা খাই, এটা আমি ভিডিওতে বলি না হয়তো। তো আজকে আমি ভাবলাম যে একটু শেয়ার করে দিই, কারণ আমি যেভাবে ভর্তাটা রেডি করছি আশা করি আপনারা কোথাও এভাবে দেখেন নাই বড়ি ভর্তা রেডি করতে। অ্যাকচুয়ালি এখানে প্রতিটা ইনগ্রিডিয়েন্টই খুব উপকারী। আপনি আদাটা যদি দেন, এই যে আদার টুকরাটা দিয়েছি, আপনি দেখবেন বড়ি ভর্তা খেলে একটু কাশ হিসকি এই ধরনের বিষয়টা থাকে। আদাটা দিলে আপনার এই ধরনের বিষয়টা থাকবে না সাধারণত। আর আমি যে পেঁপেটা দিয়েছি, হ্যাঁ, সেটা একটু ব্যালেন্স করবে, মানে টক বলেন, ঝাল বলেন, বিভিন্ন খাবারের যে মশলাটা আপনি দিবেন সেটাকে একটু ব্যালেন্স করবে, টকের পরিমাপটা ব্যালেন্স করবে, মানে মরিচের ঝালটাও ব্যালেন্স করবে পেঁপেগুলা। আর এই যে প্রাণ চাটনিটা দিয়েছি, সেটা এক্সট্রা একটা ফ্লেভার আনবে। আর ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমি প্রাণ চাটনি দিচ্ছি। প্রথম আমি বড়িটাকে ভালো করে চটকায় নিয়েছি, তারপরে বাকি মশলাটা দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন হচ্ছে কি বড়ইয়ের সঙ্গে আদাটা দিয়ে দিতে, কারণ আদাটা দিয়ে দিলে বড়ইটা যখন আপনি ম্যাশ করবেন তখন আদাটা রসটা ওই বড়ইয়ের সঙ্গে মিশিয়ে আপনার কষের মতো যে একটা বিষয় আছে সেটা রিমুভ হয়ে যাবে। আরে আমি বয়স দিতে পারছি না, আমার মুখের মধ্যে খালি জল আইসা পড়তেছে, কি বলবো, পানি আইসা পড়তেছে, আমি ডুব গিলতেছি আর আপনাদের সঙ্গে কথা বলছি। বয়স দিতে যাই হোক, তারপরে আমি এটাকে ভালো করে কুটলাম, অর্থাৎ আধা কোটা, বেশি কোটা না। এখন বাজে কিন্তু প্রায় 1টা। তো টকের পরিমাপটা মনে হচ্ছে যে একটু কম হয়ে গিয়েছে, তাই আরেকটা তেঁতুল ভাঙলাম, ভেঙে ভাবলাম যে এটাও দিব। তো এটা দিয়েছি, একটা না, আরও ছোটো ছোটো 2টা তেঁতুল আমি দিয়েছি একটু টক হওয়ার জন্য। দেখি কি মরিচটাও ঝাল হয় নাই, তো সবটা মরিচই দিয়ে দিলাম। দিয়ে আপনি আপনার মতো করে জালটা দিয়েন, কিন্তু এই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে যদি আপনি বড়ই ভর্তা খান, আপনি বিশ্বাস করেন নিউ মার্কেটেও যে বড়ই ভর্তা খান সেই বড়ই ভর্তাটাও আপনার পিছনে পড়বে, এভাবে যদি বড়ই মাখা খান। তো কেমন হলো আমার বড়ই ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি আমি ছোটোখাটো রান্নাবান্না একটু একটু পারি, যদি শেয়ার করতাম ভাল লাগতো আমার। আপনারা তো আমার ভিডিওতে কমেন্ট করেন না, কি শেয়ার করব বলেন। হ্যাঁ, আমার মেয়ে এই যে ট্রাই করলো, কেমন হলো জিনিসটা দেখলো, বললাম ও না অনেক মজা হয়েছে, আসলেই মজা হয়েছে। এই তেঁতুলটা পরে যে দিয়েছি তারপরেই টেস্টটা আসছে। এই তো দেখতে পাচ্ছেন তেঁতুলের বড়ি ভর্তা হয়ে গিয়েছে। এখন আপনারা এইভাবে যদি খেয়ে খেয়ে মজা পান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। হ্যাঁ, সবাইকে ভালো থাকবেন, গুড নাইট।